সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা একের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়। হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি। সাম্প্রতিক সময়ে সরকারের চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলন ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েকশত শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও তাদের হয়ে গোলাবাজি করা আমলারাও। সরকার পতনের পর ছাত্রদের তোপের মুখে পড়ে প্রশাসনের বিভিন্ন পদের কর্তব্যরত ব্যক্তিরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কাউকে আবার বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য করা হচ্ছে।